আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের অষ্টম শ্রেণী পড়ো তোমাদের ইসলাম শিক্ষা বই থেকে আজকে আলোচনা করব তাজবিদ সম্পর্কে। কোরআন মাজিদ তেলাওয়াতের অনেক সওয়াব পাওয়া যায়। এটি সর্বশ্রেষ্ঠ নফল ইবাদত। এর দ্বারা বান্দা বিরাট সম্মান ও মর্যাদার অধিকারী হয়। শুধু তেলাওয়াতকারী নয়, বরং তেলাওয়াতকারীর মাতা পিতাও এতে সম্মানিত হন। হাদিসে এসেছে, যে ব্যক্তি কোরআন পাঠ করে এবং তদনুযায়ী আমল করে, কিয়ামতের দিন তার পিতামাতাকে মুকুট পরানো হবে। এই মুকুটের ঔজ্জ্বল্য শরীরের আলোর চেয়েও বেশি হবে। অন্য একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে কোরআন শেখে ও অপরকে শিক্ষা দেয়। বুখারী। তিনি আরো বলেছেন, তোমরা কোরআন তেলাওয়াত করো, কেননা কিয়ামতের দিন তা নিজ পাঠকারীদের জন্য সুপারিশ করবে। এটা এবং মুসলিম শরীফের হাদিস। অতএব বোঝা গেল যে কোরআন তেলাওয়াত অত্যন্ত গুরুত্বপূর্ণ বা অত্যন্ত ফজিলতপূর্ণ আমল। আমরা বেশি বেশি নিয়মিত কোরআন পড়ব এবং অন্যকে কোরআন পড়তে উৎসাহিত করব। তাজবিদের গুরুত্ব। সহি শুদ্ধভাবে কোরআন পাঠের রীতিকে তাজবিদ বলে। তাজবিদ কাকে বলে? তাহলে আমরা লিখব, সহি শুদ্ধভাবে কোরআন পাঠের রীতিকে তাজবিদ বলে। আল কোরআন তিলাওয়াতের ফজিলত লাভের জন্য সহি শুদ্ধভাবে কোরআন পড়তে হবে, আর এজন্য তাজবিদের জ্ঞান অর্জন করা একান্ত প্রয়োজন। তাজবিদ অনুসারে কোরআন তিলাওয়াত করা ওয়াজিব। তাজবিদ অনুসারে কোরআন না পড়লে পাঠকারী গুনাহগার হবে এবং তার নামাজ শুদ্ধ হবে না। তাজবিদ অনুযায়ী কোরআন পড়া সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। অর্থ হলো, আপনি ধীরে ধীরে ও স্পষ্টভাবে কোরআন তেলাওয়াত করুন। সূরা আল মুজাম্মিল আয়াত হলো 60। একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে, ইলমে কোরআনে পারদর্শী ওই ব্যক্তি ফেরেশতার দলভুক্ত যারা নেককার ও আল্লাহর হুকুমে লেখার কাজে ব্যস্ত। আর যে ব্যক্তি কষ্টকর হওয়া সত্ত্বেও বারবার চেষ্টা করে কোরআন তেলাওয়াত করে, সে দ্বিগুণ সওয়াব লাভ করবে এবং বুখারী ও মুসলিম শরীফের হাদিস। সুতরাং আমরা নিয়মিত তাজবিদ সহ কোরআন তেলাওয়াত করব। যদি কোরআন তেলাওয়াত করতে কষ্ট হয় তবুও পড়তে চেষ্টা করব, কোনো অবস্থাতেই কোরআন তেলাওয়াত ত্যাগ করব না। আর তাজবিদ শিক্ষা করব, এতে আমরা বিরাট সম্মান ও মর্যাদার অধিকারী হতে পারবো। শিক্ষার্থীবৃন্দ, আজকের আলোচনার বিষয় ছিল এতটুকু। নেক্সট ক্লাসে আমরা পার্ট 3 নিয়ে আলোচনা করব। নুন সাকিন ও তানবিনের বর্ণনা নিয়ে আলোচনা করব। তোমাদের সার্বিক মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।